নমস্কার, এলিট পলিটিক্সে আপনাদের স্বাগত জানাই। আপনাদের সঙ্গে রয়েছে আমি বিশ্বজিৎ। গত 5ই ফেব্রুয়ারি 2026 তারিখে ডিএ মামলায় সুপ্রিম কোর্ট কর্মচারীদের পক্ষে ঐতিহাসিক রায় ঘোষণা করেন এবং এই রায়ে বিচারপতিদ্বয় মাননীয় সঞ্জয় কারোল এবং মাননীয় প্রশান্ত কুমার মিশ্র বকেয়া ডিএ এর 25% ইমিডিয়েট মেটানোর নির্দেশ দেন। কিন্তু 15 দিন গত হয়ে গেল, এই নিয়ে রাজ্য সরকারের কোনো উচ্চবাচ্য নেই। এক কথায় ডিএ বিষয় এক প্রকার শীত ঘুমে পাঠিয়ে দিয়ে রাজ্য সরকার দিব্যি বসে আছে। অন্যদিকে সুপ্রিম কোর্ট নির্দেশিত 5 সদস্যের কমিটির কাজ শুরু করারও কোনো প্রকার আভাস এখনো পাওয়া যাচ্ছে না। তাই কর্মচারী সংগঠনগুলি ইতিমধ্যেই রাজ্যের অর্থ সচিব এবং মুখ্য সচিবকে নোটিশ ধরিয়েছেন। আর গতকাল আরো এক ধাপ এগিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের পক্ষ থেকে 25% বকেয়া ডিএ মেটানোর আদেশ লঙ্ঘনের জন্য রাজ্য সরকারের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আদালত অবমাননার মামলা দায়ের করা হয়েছে। গতকাল রাতেই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক মাননীয় ভাস্কর ঘোষ মহাশয়ের সঙ্গে ডিএ সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি শুধুমাত্র অর্থ সচিব ও মুখ্য সচিবকে নোটিশ ধরানোর কথাই উল্লেখ করেছিলেন এবং এটাও উল্লেখ করেছিলেন রাজ্য সরকারের ভূমিকায় ওনাদের আইনজীবী মাননীয় গোপাল সুব্রমণিয়াম, যার পরনায় বিরক্ত এবং হতাশ। ফলে গোপাল সুব্রমণিয়ামের নেতৃত্বে সংগ্রামী যৌথ মঞ্চ রাজ্য সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে কন্টেম্প মামলা ফাইল করছে, মানে এর পেছনে নির্দিষ্ট আইনগত ভিত্তি অবশ্যই আছে। এবার চলুন আমরা এই কন্টেম্প মামলাটি সম্পর্কে বিস্তারিত জেনে নিই সুপ্রিম কোর্টের ওয়েবসাইট থেকে। দেখুন, সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট, সিরিয়াল নাম্বার 1, ডায়রি নাম্বার দেওয়া আছে 1103/2026, সংগ্রামী যৌথ মঞ্চ ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। গতকালের ডেট 9:33 PM ফাইল হয়েছে। পেন্ডিং অবস্থায় আছে স্ট্যাটাস। পিটিশনার সংগ্রামী যৌথ মঞ্চ, রেসপন্ডেন্ট চিফ সেক্রেটারি ওয়েস্ট বেঙ্গল।